আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, আপনাদের মাঝে আমি আজকে খুব অল্প সময় নিয়ে কিছু সংখ্যক কথা বলবো। আপনারা কেউ ভিডিওটাকে ধাক্কা মেরে উপর দিকে না দিয়ে কথাগুলো শুনে যান। দেখেন, বর্তমান সময়ে আমাদের ২০২৪ সাল শেষ পর্যায়ে। আজকে ২০২৪ সালের ডিসেম্বর মাস চলতেছে। তো ডিসেম্বর মাসেরও শেষ পর্যায়ের দিকে। আমরা আগামী ২০২৫ সাল পেতে যাচ্ছি। তো ২০২৫ সালে নতুন একটা শিক্ষাবর্ষ আসতেছে আমাদের সামনে। আমি বিশেষ করে সমস্ত গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলতে চাই, দেখেন ২০২৫ সালে নতুন শিক্ষাবর্ষ আসতেছে। আপনার ছোট, ছোট সোনামণিদেরকে, আপনার ছোট, ছোট বাচ্চাদেরকে আপনারা কোন শিক্ষায় শিক্ষিত করবেন দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, দুনিয়ার মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন মাজিদ শিক্ষা করে। সর্বোত্তম ওই ব্যক্তি, সমস্ত ব্যক্তিদের মধ্যে আবার সর্বোত্তম করে আখ্যায়িত করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন ভাই, আপনি আপনার বাচ্চাটাকে, আপনি আপনার সন্তানটাকে সর্বোত্তম শিক্ষায় শিক্ষিত করেন। সর্বোত্তম শিক্ষা হলো কোরআনের শিক্ষা, ইলমে দ্বীন শিক্ষা। দেখেন, আপনার বাচ্চাকে আপনি বড় হলে পর্যায়ক্রমে তাকে স্কুলে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, কলেজে পড়ান, যেখানে ইচ্ছা পড়াইতে পারেন। বাকি আমি আপনার কাছে আমার পক্ষ থেকে একটা আবদার থাকবে, একটা রিকোয়েস্ট থাকবে, সর্বোচ্চ রিকোয়েস্ট আমার পক্ষ থেকে থাকবে। প্রিয় ভাই, প্রিয় বোন, আপনি আপনার সন্তানদেরকে প্রথম পর্যায়ে প্রাথমিক যে শিক্ষাটা, সেটা আপনি ছোটবেলায় মাদ্রাসার শিক্ষা দেন। যদি সে ছোটবেলায় মাদ্রাসার শিক্ষাটা গ্রহণ করে এবং মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হয়, তখন সে নিজের হালাল হারাম, নিজে নামাজি হবে, নিজের ভিতরে একটা ইসলামের জ্ঞান, ছোটবেলায় যেই জ্ঞানটা বাচ্চারা শিখে, এই জ্ঞানটা সারাটা জীবন তার মানে কবর পর্যন্ত তার মাথায় এটা গাঁথা থেকে যায়। দেখেন, আপনি আপনার বাচ্চাটাকে ইসলামের জ্ঞান দেন, ইসলামের শিক্ষা দেন, ছোটবেলায় তাকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করেন। আপনি আপনার বাচ্চাটাকে, আমাদের অনেক সময় গ্রাম্য ভাষায় একটা কথা বলে যে, একটা কাঁচা কঞ্চিয়াকে যেভাবে চায় বাঁকা করা যায়, কিন্তু কঞ্চিয়াটা যখন পেকে যায় তখন ওই কঞ্চিয়াটাকে বাঁকা করা যায় না। তখন ওই কঞ্চিয়াটাকে বাঁকা করতে গেলে ভেঙে যায়। দেখেন, আপনার বাচ্চাটা যখন বড় হয়ে যাবে, সেই বাচ্চাটা বড় হওয়ার পরে আপনারা কিন্তু তাকে আর কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারবেন না। অনেক সময় চাইলেও পারবেন না। অনেক সময় দেখা যাবে যে বাচ্চাটা আপনাদেরকে সেবা যত্ন করতেছে না। আপনারা তখন নিজেরা মানে অবাক হয়ে যাবেন যে আমার বাচ্চা আমাকে খাওয়াচ্ছে না, আমাকে পড়াচ্ছে না। বৃদ্ধ বয়সে আপনারা তখন লাঞ্ছিতর মধ্যে পড়ে যাবেন। এইজন্য আমি বলতেছি, ছোটবেলায়, খুব ছোট, যখন আপনার বাচ্চাটা খুব ছোট, প্রাথমিক পর্যায়ে আপনি নুরানিতে ভর্তি করায় দিতে পারেন। আপনাদের এলাকার আশেপাশে অবশ্যই মাদ্রাসা আছে। এমন কোনো বাংলাদেশের এমন কোনো স্থান নেই যে সেই স্থানে কোনো মাদ্রাসা নেই। তো আপনারা সেই স্থানে আপনাদের নিজেদের আশেপাশের মাদ্রাসাগুলোকে খোঁজ করে আপনারা ছোটবেলায় তাকে প্রাথমিক পর্যায়ে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করবেন। এটা আমার সর্বোচ্চ রিকোয়েস্ট। তো যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই সুন্দর মতো একটা কমেন্টস করবেন এবং আমার কথাগুলো কেমন লেগেছে অবশ্যই বলে যাবেন। পাশাপাশি ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।